ভগ্নবীজী যে গর্ভ পাদপুষ্প, গর্ভকটি, গর্ভশীর্ষ পুষ্পের যে উদাহরণগুলো এবং যে বেসিক জিনিসটা সেটা একটু দেখবো। এখান থেকে একটা এমসিকিউ আপনি পাবেন, এইটুকু শিওর, যে কোনো ভার্সিটি মেডিকেল অ্যাডমিশন টেস্টে যে পাবেন। আমরা যেটা দেখবো যে গর্ভ পাদপুষ্প, গর্ভ পাদপুষ্প, ঠিক আছে, গর্ভ পাদপুষ্প বা হচ্ছে হাইপোগেনাস, হাইপোগেনাস, হাইপো আমার মানে বানানটা ভুল হলো, হাইপোগেনাস, যাই হোক এটা বানান ফ্যাক্ট, গর্ভ পাদপুষ্প বা হাইপোগেনাস, ঠিক আছে। আচ্ছা, তো গর্ভ পাদপুষ্প বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ পাদদেশ থেকে ফুল তৈরি হবে। এই যে আমাদের যে ফুলগুলো হচ্ছে পাদদেশ থেকে তৈরি হবে, বাট গর্ভাশয়টা থাকবে হচ্ছে উপরের দিকে। অর্থাৎ এখানে তুমি যেটা পাবা সেটা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয় পাবা, ঠিক আছে। তো গর্ভপাদ পুষ্প, পাদ মানে পুষ্পটা নিচ থেকে তৈরি হবে, আর এখানে তুমি গর্ভাশয়টা উপর দিকে থাকবে, অর্থাৎ অধিগর্ভ গর্ভাশয় পাবে, অধিগর্ভ গর্ভাশয়, ঠিক আছে, অধিগর্ভ গর্ভাশয়। মনে হয় কালিটা চেঞ্জ করতে হবে, সুপিরিয়র, সুপিরিয়র ওভারি, তাই তো, সুপিরিয়র ওভারি, অর্থাৎ যে গর্ভাশয়টা উপরের দিকে থাকছে। গর্ভ পাদপুষ্প, পুষ্পগুলো নিচ থেকে উঠতেছে। এটা উদাহরণ হচ্ছে সহজধা, সহজধা, সরিষা, সরিষা, জবা, ধান, বুঝছি, সরিষা, জবা, ধান, কোটি পুষ্প হচ্ছে যে পেরিগাইনাস, চারদিকেই থাকবে পুষ্পগুলো, পেরিগাইনাস, পুষ্পগুলো চারদিকেই থাকবে, এবং এখানে ধরা হচ্ছে যে গর্ভাশয়টা একটু মাঝামাঝি অবস্থান করবে, সেটা বলা হচ্ছে যে এখানে যেটা পাবা সেটা হচ্ছে অর্ধ অধিগর্ভ গর্ভাশয়, ঠিক আছে, অর্ধ অধিগর্ভ গর্ভাশয়, হাল্প সুপিরিয়র ওভার, হাল্প সুপিরিয়র ওভার, এই তো হাল্প সুপিরিয়র ওভার। এটা কিভাবে মনে রাখবো সেটা শিখো, শিখো আগেটা মনে রেখেছে সহজধা, কিন্তু সরিষা, জবা, ধান, শিম এবং হচ্ছে গোলাপ ফুল, ঠিক আছে, শিম এবং গোলাপ ফুল। আর একটা আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে গর্ভশীর্ষ, ঠিক আছে। গর্ভশীর্ষ পুষ্প হচ্ছে যে পুষ্পটা একদম মাথায় থেকে তৈরি হবে, ঠিক আছে, এবং এখানে যে তুমি গর্ভাশয় পাবা, তো ফুলটা যদি মাথা থেকে তৈরি হয় তাহলে গর্ভাশয় নিচে থাকবে, তাই তো। এটা হচ্ছে যে এপিগাইনাস, এপিগাইনাস, তাহলে আমাদের গর্ভাশয়টা নিচের দিকে থাকবে, তার মানে হচ্ছে ইনফিরিয়র ওভারি, হচ্ছে অধগর্ভ গর্ভাশয়, ঠিক আছে, অধগর্ভ গর্ভাশয়, ঠিক আছে। তো এটা গর্ভশীর্ষ উদাহরণগুলো হচ্ছে কি বলতো, কুমড়া, কুমড়া লাউ, কুমড়া লাউ, পেয়ার, ঠিক আছে। তো আমরা যদি ভিডিওগুলো বারবার দেখি আমাদের এখান থেকে অন্তত এমসিকিউ পাবো। তো গর্ভপাদ পুষ্প, পুষ্পগুলো নিচ থেকে তৈরি হচ্ছে, গর্ভাশয়টা উপরে থাকতেছে। তো গর্ভপাদ পুষ্পের উদাহরণগুলো কি কি? সহজধা, সরিষা, জবা, ধান। গর্ভকটি পুষ্প চারদিকেই ফুল থাকতেছে, এটার উদাহরণ কি? শিম এবং গোলাপ, শিব। এবং গর্ভশীর্ষ পুষ্প উদাহরণটা কি? গর্ভশীর্ষ, তাই না, পুষ্পগুলো উপর থেকে উঠতেছে। এটা তাহলে কুমড়া, লাউ এবং পেয়ারা। মনে রাখবা কুমড়া, লাউ সবসময় একসাথে থাকে, ওকে।